হ্যালো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল টেকটিভে ওয়েলকাম। তোমরা একটা নতুন সকালে আজ অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি আর আজ আছে স্পেশাল অকেশন, সেই জন্যই ভাবলাম যে আজকে একটু ব্লগটা স্টার্ট করি। অনেক দিন ধরে ভাবছি যে ব্লগটা আবার শুরু করবো, তোমাদের সমস্ত আপডেট দেবো, বাট কিছুই দেওয়া হয়ে উঠছে না। আজ আছে 19শে জ্যৈষ্ঠ আর বুঝতেই পারছো আমি আছি নবদ্বীপে, মানে আমার বাড়িতে। তো আগের বছর তার আগের বছর মানে গত 2 বছর ধরেই তোমরা দেখে এসেছো যে আমাদের বাড়িতে 19শে জ্যৈষ্ঠতে লোকনাথ বাবার একটা ছোটো পুজো হয়, যেটাকে আমরা উৎসব বলি। তো এবছরও তার কোনো বিকল্প হচ্ছে না, একটা ছোটোখাটো ভোগ ঠাকুরকে দেওয়া হবে, যেটুকুনি সবার সামর্থ্য সেটুকুই দেওয়া হবে আর কি। তো সেগুলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে আমি নবদ্বীপে কেন এলাম, কবে এলাম, কি কারণে এলাম, সবটা তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করবো। তার আগে তোমরা বলো সবাই কেমন আছো। আশা করি সবাই খুবই ভালো আছো, আমরা ভালো আছি। আর সঙ্গে থাকো, দেখতে থাকো, আজকের দিনটা খুবই ভালো লাগবে তোমাদের আশা করি ব্লগটা। আর দেখতে পাচ্ছ আমার মাম্মাম এখানে সাত সকালে উঠে গেছে, এখন খাবে বিস্কিট। কটা বাজে এখন জানো? এখন বাজে সকাল 6টা। আমরা 5:30টাতে ঘুম থেকে উঠে গেছি, কারণ কি তাড়াতাড়ি করে স্নান ফান করে সমস্ত ঠাকুরের কাজে সবাইকে লেগে যেতে হবে। তো সেই কারণে সকাল সকাল উঠে গেছি, মাম্মাকে বিস্কিট খাওয়াবো, খাইয়ে তারপরে আমরা ঝট করে স্নানটা করে নিয়ে লেগে যাবো সবাই মিলে ঠাকুরের কাছে। আর এই বছর কেউই আসেনি অ্যাকচুয়ালি রিলেটিভসরা, আমারও এই বছর আসার কোনো প্ল্যান ছিল না। তো কেন এলাম সব কিছু তোমাদের বললাম, ডিটেলসে পরে জানাবো। তার আগে চলো ব্লগটা শুরু করা যাক, সঙ্গে থাকো। আর ওকে এখন বিস্কিটটা খাইয়ে স্নানে যাবো। মামাম খাওয়া দাওয়া হয়ে গেলে ঠাকুর ঘরে যেতে হবে, কিন্তু সব কাজ করতে হবে। পুজোর সঙ্গে ফুল টুল সাজিয়ে দেবে ঠাকুরকে, সবজি টবজি কাটতে হবে। পারবে তো সব করতে কাটতে পারতে? হুম, হ্যাঁ ভিজে গেছে। তুমি কাটতে পারবে তো সেটা বলো আগে। হ্যাঁ পারবে তো? কিসে কাটবে? হুম, বটি দিয়ে কাটবে? মুখটা ফিনিশ করো না তো, কেউ বুঝতেই পারছে না তো। বটি দিয়ে কাটবে? কি কাটবে সবজি বলো তো? পটল কাটবে, কুমড়ো কাটবে, আলু সব কাটতে হবে কিন্তু। আলু, ঝিঙে, পটল, মূলো। মূলো নয়, হ্যাঁ চোর এসে যাবে? কেন চোর আসবে? সে অনেক আগের ঘটনা মা, সে আমার মামা বাড়িতে হয়েছিল কোনো এক অকেশনে। আমার দাদুরই মেবি, মানে মামা বাড়ির যে দাদু তার বাৎসরিক ছিল বা কিছু কাজ ছিল, তখন রাতে বেলা এখন চোর ফোর এসেছিল, তো সেই গল্প করছো। মা বলেছে ওকে মুখে তাদের ফিনিশ করো না, একটা বিস্কিট খাও। আমাকে একটু বলতে যে আমি কাটতে পারবো না, আমার হাত কেটে যাবে বটিতে, বলছিলে না? বটিতে হাত কেটে যাবে, তোমাকে কাটতে হবে না। তোমাকে সবাই যখন বলবে, তুমি হেলমেট ছাড়িয়েছো একা একা, যে বিস্কিটটা খেয়ে নাও, এই বিস্কিটটা খেয়ে তারপরে হেলমেট খাও। সবাই যখন বলবে না তোমাকে পটলটা এগিয়ে দাও, আমাকে ডাঁটাটা দাও, তুমি এগিয়ে দেবে, ওরমভাবে হেল্প করবে। হ্যাঁ, আজকে কি আছে বলো তো? উৎসব আছে, হ্যাঁ রহমান বাবা উৎসব আছে। কেন তাড়াতাড়ি খাও, করো তাড়াতাড়ি খাও, ড্রেসটা তাড়াতাড়ি ফট করে চেঞ্জ করে নাও। তোমাকে সকালে স্নান করতে হবে না, হ্যাঁ তুমি তো বেলায় স্নান করবে, এখন শুধু ড্রেস চেঞ্জ করে নাও। হেলমেট ছাড়িয়ে দিয়েছো? ভাগ করে দিয়েছো হেলমেটটা? আচ্ছা তাড়াতাড়ি মুখটা না দাও। এ কি সবাই বলবে আগেও যেরকম খেতে ওরেন দিতে এখনো সেম খায়। তো মা চা ফা করছে আর কি। মাও তাড়াতাড়ি স্নান করে নেবে। তোমাকে একটু বাদে করাবো মা, ঠান্ডা লেগে যাবে। নেন তাড়াতাড়ি মুখটা ফিনিশ করে হাঁ করে দেখাও সবাইকে যে ফিনিশ হয়ে গেছে। হ্যাঁ নাও বিস্কিট ফিনিশ হয়ে গেছে, অ্যালমন্ড খাও। স্নান করে চলে এসেছি, আর চলো এবার নিচে যাওয়া যাক, দেখা যাক কাজ কত দূর এগোলো, সবাই কত দূর কি স্টার্ট করে দিল, আর আমাকে সবাই কি কাজ দেয় না দেয় সেগুলো আমি দেখে গিয়ে টুকটাক কিছু কাজ যদি দেয় সেগুলো করবো। জেনারেলি কোনো দিনই কিছু কাজ মানে করিনি এর আগে, যা মারা কাকিরা বম্মারা সবাই দায়িত্ব নিয়েই করে। তো ওই দেখি টুকটাক গিয়ে জিজ্ঞাসা করবো কি করবো না করবো। আর মিষ্টি দিদি পুজোর কাজটা করছে, তো ওরও যদি কোনো হেল্প লাগে আমি হেল্প করে দিতে পারি কাউকে। আপাতত কোনো দায়িত্বই আসেনি, চলো নিচে গিয়ে দেখা যাক কী দায়িত্ব আমার পড়ে। এখানেই রান্নাবান্না মেনলি হবে। ঠাকুরঘর মিষ্টি সাজাচ্ছে। আমার মেয়ে এখান থেকে ডাকছে আমাকে, এখানে হেল্প দরকার। এখন মালাটা পরানো হয়ে গেল, একটু সবাই দেখে নি কেমন লাগছে, তারপর সাজা তুই, তারপর সাজাবে। আর যে বাবা চেনগুলো এনেছিল ওগুলো পরে সিংহাসনে লাগাবি তো? আমি সব ঠাকুরকে পড়ানো হয়ে গেছে তো। ওপরে ওপরে ওই ঠাকুরটা হ্যাঁ রেখে দে, মা তুলসীর জন্য একটা। আর বাকি দেখ কটা হচ্ছে সেটা সিংহাসনে সাজিয়ে দিই, সামনে দিয়ে সিংহাসনে সাজিয়ে দিই।
এখানে ঘরেও রান্না বান্না হচ্ছে দেখতে পাচ্ছ, আর বাইরে তো তখন দেখালে আমি বড় গ্যাসে রান্না হচ্ছে আর ছোট গ্যাসে এখানে রান্না হচ্ছে। বাল্যভোগ কি বসে গেছে না হয়ে গেছে? ও এটা বাল্যভোগ হচ্ছে, আর এখানে চাটনি হচ্ছে। মালপোয়া করবো, এটা হয়ে গেলে মালপোয়া করবে, এটা হয়ে গেলে পায়েস কখন বসাবে? পায়েস দুধ এখন আসেনি। সাবুর পায়েস হবে আর হচ্ছে চালের পায়েস হবে। এখানে ভাজাভুজি দেখে ওর ভাজা দেখে খিদে পেয়ে গেছে। চ পরে আলু ভাজা করা আছে, এদিকে মুড়ি খাবি, ভোগের গুলো খায় না আগে। তাই তো বলছি আলু ভাজা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নেয়। বাল্যভোগ হয়ে গেছে, আর মালপোয়া হচ্ছে এখন। হ্যাঁ বলে ছোট বোধহয় থামস আপ নিয়ে আসবে, বলছি ছোট ওকে। ভালোই তো আসছে, বিশাল আসছে। হ্যাঁ সুন্দরই তো ছবি তো আসছে। ভালো। হ্যাঁ আগে দেখি সবাইকে সাজানো দেখিনি। এই হচ্ছে আমাদের গপু দাদা, কি সুন্দর ফুলের গন্ধ লাগছে। দেখো সমস্ত সাজাসাজির দায়িত্ব যে মিষ্টি দিয়ে নিয়েছিল, সাজিয়েছে ঠাকুরকে। সমস্ত ঠাকুর পুজোর দায়িত্ব মিষ্টি দিদির ওপর ছিল। ব্রেক টাইমে ওপরে চলে এসেছি আমরা, আর আমার পুতুকে এখন স্নান করে দিয়েছি। টাইমে গেছে 9টা, বাল্যভোগটা দেওয়ার টাইমও হয়ে গেছে। তাড়াতাড়ি মামাকে স্নান করে দিয়েছি। মামা চলো তাড়াতাড়ি, চুলটা আঁচড়ে তাড়াতাড়ি, আমরা বাল্যভোগ দেবে দেখবো ঠাকুরকে। আর ড্রেসটা দেখতে পাচ্ছ, কালকে মা বলেছিল কিনে নিয়ে আসছে। ঠাকুরের মালা ফালাগুলো আনতে গেছিলাম, তখন ওর জন্য এই ড্রেসটা কিনে নিয়ে এসেছি। আরেকটাও কিনেছি, তো ওটা পরে পরাবো। হাতে চুলকে তুই রক্ত বার করেছিস, এই যে। না এটা রক্ত বার করিস নি তো, কিন্তু কেটে গেছে তো, শুকিয়ে গেছে এখন। কবে কেটেছিস? অনেক ওকে মা হাত দেয় না, হাত দেয় না ওখানে, হাত দিতে না। হ্যাঁ প্রসাদ খা, আগে স্নান করে জল খায় না। বসে নামো করো মা, বসো, বসে মাথা টেকিয়ে নামো করো। এই হচ্ছে সকালের বাল্যভোগ, যেটা বাবাকে দেওয়া হয় সকালবেলায় ভোগটা। তো এই ভোগ বসে গেছে, বাট আমি তোমাদেরকে দেখাতে পারিনি তখন। তখন আরতি ফারতি সব হয়েছে। আমার মাম তখন আমাকে বিরক্ত করছিল ওপরে, স্নান করতে নিয়ে গেলাম দেখলে তখন। তুই কী করিস, মুখ ঢেকে রাখিস কেন সব শুধু? কারণ কি তোর মুখ ঢাকা? এ দেখ কেমন করছে তোর। চ চল দিয়ে দিয়েছে কোথায় সাবুর পায়েস হয়েছে? সাবুর পায়েস হয়ে গেছে, ভাজাভাজি হয়ে গেছে। এখানে 5 তরকারিও কমপ্লিট, মালপোয়া হয়ে গেছে, আর এখানে চেপে গেছে পায়েস। মিষ্টির পায়েস হবে, নাকি বাবা লোকনাথ মিষ্টি খেতে ভালোবাসতো, তাই মিষ্টি দিয়েই সব কিছু হচ্ছে ওখানে। আর 5 তরকারি তো হয়ে গেছে, খিচুড়িও বাইরে চেপে গেছে। যাচ্ছে গলায় লেগে গেছে। গেলাম তোর মার কাছে আবার সোমবার আনতে, এই খুন্তিটা তো একদম ফালতু ঘুরে খালি। গ্যাসটা কি কমাতে হবে? ছয় করবো, এটাতে জল মাপা যাবে? 1 কেজি? হ্যাঁ যাবে, যাবে, আনতে যাবে না। আচ্ছা এই যে আদা আর লাগবে, আদা দেখো। না এই যে ধরো, এই যে যাই ফল আমি তো পুরোটা ওই লাগবে না, 3 কেজি তেল লাগে একটা। ওই একটুখানি সামান্য রেখে দাও। আমি দিয়ে দিয়েছি সব। সব দেইনি আমি, সব বন্ধ করে না, সবাই দেখতে পাবে না। করে দিও পোলাও। কিটা? মেখে টেকে ঠিক করে ওই তো মারবো। জল
দিতে হবে ওটাই মাপা। আবার কি বলো তো এটা চাল যতটা হলো না তোমার মাথায় রাখতে হবে এরকম করে ডবল পেটে রেখে চালটা এইটা ডবল রাঁধুনিরা তাই বলে বুঝছো এটা ডবল ডবল এটা পুরো চাল দুই বেশি ডেসি দিয়ে রেখে দিতে হবে তুমি বেশি দিতে হবে এক কাপ করে ছোট করে দিই এখানে বাল্যভোগ নেমে গেছে। হ্যাঁ আছে তো, আর না হলে না। এখানে পায়েস কমপ্লিট হয়ে গেছে। নামাবো এখনই পোলাওটা বসে গেছে এখানে, সবই তো হয়ে গেছে, শুধু পোলাওটা এখানে হবে। আর এখানে বেসন গোলা রয়েছে, বেগুনিটা ভাজা হবে, আর বাইরে ইয়েটা রসাটা হচ্ছে পনির পটল আর ফুলকপি রসা। খেতে লাগবে। এই যে অনেকে এত কম জল দিয়ে ঢেকে দেয়। ছেড়ে দাও। এটা ফুলছে না আমার কেউ দেখবে না তো পিস খেতে এই তো হয়ে গেছে একদম পোলাও হচ্ছে তাহলে কি বলো এই যে বেগুনি, ওর ফেভারিট সেগুলো তো ইয়ে। নমক আছে ঠাকুরকে, চলো বারান্দা, চলো চলো লেটস গো। আমরা চলে এসেছি বারান্দা, কেন নাকি ঠাকুর ঘরে জায়গা নেই, এই ঘরটা এই জানলাটা দিয়ে এখানে রয়েছে। তো আমরা এখান থেকেই আরতি দেখবো। আর ভোগ লাগিয়েছে সবে, এখন আরতি ফারতি হবে, সমস্ত ভোগ সাজানো হয়ে গেছে। ওখানে গোপালকে দেওয়া হয়েছে ভোগ, আর এখানে সব ঠাকুরের জন্য দেওয়া হয়েছে। পায়ে লাগবে প্রসাদ, পায়ে লাগবে, ঘন্টা বাজাবে, আরতি করবে, কাশি বাজা কাশি বাজা যেতে হয় না আমার এখানে যেতে হয় না আমরা সব বসেছি কাশি বাজা। ঘেমে কি অবস্থা, স্নান করে গেছে। জল খাচ্ছিস বা বেশি করে? এক বোতল তো শেষ করতে পারলি না, আমি যখন দিচ্ছি সেটুকুই খাচ্ছিস। শাক বাজিয়ে ঠাকুর এই যে দর্শক, ছবি দেওয়া আছে ছবি তোলা হয়ে গেছে সব মামা যেটুকু একটু তুলে কই জেঠু, দেখি চলে গেলে কেন? আবার সকালে ভোগ খেলে শরীর ঠিক হয়ে যাবে তো? না খাবে না হ্যাঁ সব হ্যাঁ, আরে ভোগ খেলে কিচ্ছু হয় না। ঠাকুর ঠিক করে দেবে আর মিষ্টি দি বলছে হ্যাঁ ওইসব বলে বলে দাও, গ্যাস করিয়ে দে। মা ভোগ দর্শন করো, চলো। দাও। এই যে নিচে দাও। এত দূরে ঠাকুরের একটু সামনে দে টাকাটা, তুলে রেখে তো মাম্মা। চলো কাকে ও।
কেন তুই তোর মনে হচ্ছে না আমাকে ছাড়া বেরোসি না এমন ভাব করছি? সিরিয়াসলি বেরো মানে দেখ দিদি থাকলে না এটা আলাদা বেরোনো এদের রাত বিরিয়ানি দেখেছিস ডান দিকে টাকা শুধু আমি একা দিচ্ছি তো। আরে আরে আমিও দিচ্ছি, টাকা না একটু। এই দিচ্ছি তো পাবি, তুই পাটা তোল দেখ পাবি। তুই পা নামি রাখলে তাহলে আর পাবি কি করে? তোর বর দেখুক তুই কি করছিস। আমার বর বলবে মেয়েকে বাড়িতে রেখে এসে তোমরা পার্কে সব ঘুরছো। এবার স্লিপটা চলবো, এই দোলনা নেই, এই স্লিপ তিনখানা স্লিপ দিয়েছে কেন? যে যেখানে ঘুরতে চলে যা এ আর ঘুরবো না, মাথা ঘুরে যাচ্ছে এবার। পাখিটা নিজেকে ঘুরতে বাকিটা তো ঘুরেই যাচ্ছে নিজে। তো বরকে পাঠাবো দেখবি। দুপুরে প্রচুর খাওয়া হয়ে গেছে, বাবা এখানে খুঁজেই পাচ্ছি না, এখানে দেখা যাচ্ছে এইখানটা আছে। দেখতে পাবো একে তো অন্ধকার এখান থেকেই তো বোঝা যাচ্ছে। তো বাচ্চা এখন 8টা, আর পলির সঙ্গে বিকালবেলা একটু এসেছিলাম, পলিকে একটু বলেছিলাম আসতে, কারণ একটু ভোগ টোক দেওয়া হয়েছে, তাই বলেছিলাম একটু প্রসাদ নিয়ে যাস। সেই জন্য পলি এসেছিলো। তারপরে আমিও ওর বাড়িতে গেলাম, ওর দিদির একটা পুচকু হয়েছে তো ওকে দেখতে যাওয়ার ছিল, তো দেখতে গেছিলাম। আর তার সঙ্গে আবার দুজনে মিলে বেরিয়ে একটু ঘুরতেও গেছিলাম, পোড়ামাতলার দিকে একটু ঘুরেছি, আশেপাশে একটু ঘুরলাম, বাট কিছুই খাইনি। একদিন বেরিয়ে আমরা খেতে যাবো প্ল্যান ছিল এটা আমাদের, বাট আজকে দুপুরবেলা এতটা পরিমাণ খাওয়া দাওয়া হয়েছে না, আর পলিরও খাওয়া দাওয়া হয়েছে আজকে, মানে ওর যে জামাইবাবু ওরা যে বার্থডে ছিল তো সেই স্পেশাল খাওয়া দাওয়া ছিল, এই জন্য ও বললো যে আমার প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে খাবো না। আর আমাদেরও দুপুরবেলা ভোগ টোক খেয়ে নিয়েছি প্রচুর, তো সেই জন্য আমরা খেতে ইচ্ছে করছিল না, জাস্ট একটা কোল্ড ড্রিঙ্কস খেয়েছি আমরা। যাই হোক, আর প্রচণ্ড গরম, প্রচণ্ড লেভেলের গরম, বৃষ্টি হওয়ার কথা আছে আজকে থেকে, বাট কী হবে জানি না। বৃষ্টি হলে ভীষণ ভালো হয়, মানে ঠান্ডাটা তাহলে একটু হবে আর কি। যাই হোক, আমার মাম্মাম এখন রয়েছে মিষ্টিদের ঘরে, ও যায়নি আমার সঙ্গে, কেন কি পলিমানি যখন এসেছিলো ও ঘুমাচ্ছিল, আর যেহেতু লেট করে ঘুমিয়েছে সেহেতু ওঠেনি। ভেবেছিলাম প্রথমে ওকে নিয়েই যাবো, কারণ কি ওরও ইচ্ছে ছিল যে পুচকুটাকে একটু দেখবে, ভালো লাগবে, ছোটো বেবি দেখবে, আর বুঝতে পারবে যে আমি এইটুকুনি ছিলাম আর কি, আস্তে আস্তে বড়ো হয়ে যাচ্ছি। দেখে না আমারই মনে পড়ছিল যে আমার মামামা ছোটো ছিল, আমি পলিকে বলছিলাম যে এইটুকুনি ছিল আমার মেয়ে, দেখতে দেখতে কত বড় হয়ে গেল। যাই হোক, দেখতে দেখতে কেউই বড় হয় না, তার পেছনে প্রচুর স্ট্রাগল থাকে, যদি দেখতে দেখতে কেউই বড় হয় না। আর এত গরম লাগছে, তাই মাকে বললাম যে ওর গাটা একটু হালকা করে মুছিয়ে দাও, রাত্রে যেহেতু এসি চলবে, এসি চলার আগে গাটা মুছলে না ফট করে ঠান্ডাটা লেগে যাবে, তাই বললাম যে এখনই একটু গাটা মুছিয়ে দাও। আর তাড়াতাড়িও স্নান করেছে, মানে তাড়াতাড়ি মিনস ও 9টা থেকে 9:30টার মধ্যে স্নান করেছে, জেনারেলি স্নান করতে করতে ওর 10:30 11টা বেজেই যায়, তো সেই আন্দাজে এত তাড়াতাড়ি স্নান করেছে আজকে আর কি। আর কোনো আজকের আপডেট নেই। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আর যদি ভালো লেগে থাকে, যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। অনেকদিন পরে ব্লগ আবার স্টার্ট করছি, আবার কন্টিনিউ তোমাদের দেওয়ার চেষ্টা করব। দেখা হবে তোমাদের সঙ্গে কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকের মতো গুড নাইট, বাই বাই।